পাখির পালকের মতো রাশি রাশি ঘন সবুজ পাতা ছড়িয়ে রয়েছে সারি সারি দীর্ঘাকৃতির খেজুর গাছের ডগায়। রস ঝরিয়ে ঠিলে ভরপুর করতে এসব গাছের ঘন পত্রগুচ্ছের নিচে পুরু কাণ্ডে দক্ষ হাতে ধারালো দায়ের পোজ বসিয়ে চাষ দিয়েছেন গাছিরা। দূর দিগন্ত থেকে পাখির চোখে অনেক উঁচু এসব খেজুর গাছের ফাঁকগুলো দেখা যায় রস ভরতে মাটির হাঁড়ি রোদ দিয়ে রাখা। শীত শুরুর পর কুয়াশার চাদরে ঢাকা কাকডাকা ভোরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়ছেন গাছিরা। ধান ক্ষেত, পুকুর, নদী ও খালের পাশ দিয়ে বাঁশের তৈরি বাঁক কাঁধে ঝুলিয়ে খেজুর বাগানে যাচ্ছেন। গাছ থেকে রসে ভরা মাটির ভার নামিয়ে আনছেন। রস ঢেলে নেওয়ার পর কোমরে দড়ি বেঁধে মাটির হাঁড়ি ঝুলিয়ে গাছ বেয়ে উঠছেন। দায়ের কয়েকটি পোচ দিয়ে কাঠি পুঁতে তার নিচে হাঁড়িতে দড়ি ঝুলিয়ে দিয়ে নেমে আসছেন। কাঠি চুইয়ে ফোটায় ফোটায় পড়া রসে ভার পূর্ণ হয়ে যাচ্ছে। গাছিদের কেউ কেউ রস ভর্তি হাঁড়ি নিয়ে ছুটছেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। ফরিদপুরের তাম্বুলখানা জুড়ে দেখা মেলে এ কর্মযজ্ঞ। ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশ জুড়ে। এটি কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও। জেলার চাহিদা মিটিয়ে এ গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 600 টাকা দরে। এই জায়গার গুড়গুলা অনেক ভালো। ফরিদপুরের বিখ্যাত গুড় এবং প্রত্যেকটা জেলাতেই জানে যে ফরিদপুরের গুড় অনেক বিখ্যাত এবং ফরিদপুরে প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে এবং খেজুর থেকে যে রসটা আসে ওইটা পিওর রস এবং জিরান গাছের রস। আমরা এখানে গুড় কিনতে এসেছি, খুব সুন্দর গুড়, চোখের সামনে গুড় বানাইতেছে, ভালো লাগতেছে দেখেও যে এত সুন্দর গুড়। বাজারে কত ধরনের গুড় থাকে, চিনি ভেজাল, এই ভেজাল, অন্যান্য অনেক সেকারিন ভেজাল থাকে। এখানে আমরা দেখতে পারতেছি তাম্বুলখানা বেডিস ফার্মে কত সুন্দর দূরে থেকে আসছে, কত সুন্দর এখানে জাল দিতেছে। আমরা নিজের দাঁড়ায় থেকে আমরা দেখতে পারতেছি যে এটা কত সুন্দর একটা গুড় তৈরি হইতেছে। গাছিরা বলেন, আগের দিন বিকেলে গাছ কেটে হাঁড়ি বসানো হয়, পরের দিন ভোরবেলা রস সংগ্রহ করে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। উৎপাদিত গুড় বাজারে বিক্রির পাশাপাশি স্থানীয়দের কাছেও বিক্রি করা হয়। আমরা রাজশাহী থেকে আসছি। আমাদের কাজ হলো ঝোড়া, তারপরে ঝুড়ছি, ঝোড়ার পরে এই আস্তে 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 চাষ দিছি, দিয়ে এ পর্যন্ত আমরা রস সংগ্রহ করছি। বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে, লিখছে, দাঁড়া থেকে ধরেন চেয়ার পাইলে আমরা দিচ্ছি, বসতেছে, দেখি শুনি গুড় নিয়ে যাচ্ছে যে কোনো ভেজাল নাই, একবারে ভেজাল মুক্ত গুড় এটা। ক্রেতারা বলেন, ভেজাল মুক্ত রস ও গুড় নেওয়ার জন্য গাছি ও উৎপাদনকারীদের কাছে ছুটে আসা। খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে 600 গাছ কিনেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস। তিনি জানান, রাজশাহী ও যশোর সহ বিভিন্ন অঞ্চল থেকে গাছিদের আনতে হয়। আমি কাজ করছি ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় নিয়ে। আমরা জানি শীত মানেই পিঠাপুলি, আর পিঠাপুলি মানেই খেজুরের গুড়। তো ফরিদপুর একসময় বিখ্যাত ছিল খেজুরের গুড়ের জন্য। বিভিন্ন কবি তার কবিতায় ফরিদপুরের খেজুরের গুড়ের ঐতিহ্য তুলে ধরেছে, খেজুরের গুড়ের যে গুণাগুণ সেগুলি তুলে ধরেছে। বিভিন্ন গীতিকার তার গানে ফরিদপুরের খেজুরের গুড়কে প্রমোট করেছে, ফুটিয়ে তুলেছে। কিন্তু কালের পরিক্রমায় এই খেজুরের গুড়ের ঐতিহ্যটা হারিয়ে যেতে বসেছিল। কৃষি বিভাগ বলছে, নতুন করে খেজুর গাছ লাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফরিদপুর সদরের কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দেশের অনেক জায়গাতে ভেজাল গুড় তৈরি হয়, তবে ফরিদপুরের তরুণ উদ্যোক্তাদের মধ্যে এ প্রবণতা নেই। তাই খেজুর গাছ লাগানোর পাশাপাশি নানা বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা দেখবেন যে গোটা বাংলাদেশে খেজুরের গাছ দিন দিন কমে যাচ্ছে। এই যাতে গাছটা কমে না যায় এবং আমরা যাতে ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, সেজন্য আমাদের প্রতিটি ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন তাদেরকে টার্গেট দিয়েছি। গত বছর আমরা 10,000 খেজুরের বীজ বপন করেছি। তো আমাদের এই টার্গেটটা 5 বছরের দেয়া আছে। প্রতি বছর যদি আমরা 10,000 করে বীজ বপন করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের ফরিদপুর সদরে খেজুরের গাছের আর ঘাটতি পড়বে না। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদপুরে ছোট বড় 1.5 লাখেরও বেশি খেজুর গাছ রয়েছে। ফরিদপুর থেকে পাঠানো মিয়া রোমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।